নমস্কার, দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি মন্দিরা। এই মুহূর্তে রয়েছে বিধানসভার প্রবেশদ্বারে। বিধানসভার প্রবেশদ্বারে যেখানে সোমবার সকাল থেকেও দেখা যাচ্ছে একেবারে আঁটো রয়েছে নিরাপত্তা। চেক থেকে বাদ পড়ছে না একটিও গাড়ি, একের পর এক এমএলএর গাড়ি, এবং সেই গাড়িতে একেবারে বলাই যায় নাকা চেকিং চলছে। এর আগেও বলা হয়েছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুযায়ী চেকিং করার কথা উঠেছিল। সে সময়ে অবশ্য মহেশতলার ঘটনাতে যাতে কোনোভাবে বিধানসভায় তার রেশ না পড়ে, এমনকি একটিও ছোট্ট অংশও তুলে যাতে বিধানসভায় দ্বন্দ্বের সৃষ্টি না হয়, সেই দিকে নজর রেখেই বলা হয়েছিল চেকিংয়ের কথা। তবে আজকে তো সোমবার সকাল থেকেও সেই দৃশ্য আবারও চোখে পড়ল। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখা দরকার, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এর আগেও বলেছিলেন যে বিধানসভার বাইরে যেভাবে চেকিং চলছে তা সকলের জন্য যথেষ্ট অপমানজনক। এই বিষয়টি তিনি আগেও উল্লেখ করেছিলেন, এবং এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী যখন প্রবেশ করেন তখন কি এভাবেই চেকিং করা চলবে, এই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আমরা দেখলাম একটু আগে, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করেছেন, কিন্তু তিনি এবারেও প্রত্যেকবারের মতোই একেবারে অবাধে প্রবেশ করেছেন। কোনো রকম নিরাপত্তার আঁচ তাকে ছুটে পারেনি এবং তিনি স্বাভাবিকভাবেই প্রবেশ করেছেন। এবং এর কিছুক্ষণ পরে একে একে সকলে এসে উপস্থিত হবেন। আমাদের খবর অনুযায়ী এসে উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী, তিনিও। এখন দেখার বিষয় যে এই বিষয়টিকে ঠিক কতটা জোর রাখছে বিরোধী দল। আজ বিধানসভায় একই সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি উপস্থিত ছিলেন বিরোধীরা। এর আগেও আমরা দেখেছি এরকম সময়ে যখনই এসেছে তখন রাজ্যের বিভিন্ন বেহাল দশা, বিভিন্ন পরিস্থিতি নিয়ে তুলে ধরাতেই বিক্ষোভ। আজকেও তার অন্যথা হলো না, তেমনটাই হলো। রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, সেই দশা নিয়ে প্রশ্ন করতেই বিরোধীদের প্রশ্নকে একেবারে পাত্তাই দিলেন না অধ্যক্ষ। বলা হচ্ছে যে তার কথাকে গুরুত্বই দেওয়া হয়নি, এমনকি মুখ্যমন্ত্রীর ভয়ে নাকি অধ্যক্ষ তিনি শুনতেই চাইলেন না সমস্ত বিষয়টা। মুখ্যমন্ত্রীর সামনেই শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করায় বেজায় ক্ষিপ্ত হয়ে যান। এবং এই পরিস্থিতি চলাকালীন আমরা যেটা দেখিয়েছিলাম যে এই পরিস্থিতি সামাল দেওয়া হয়ে ওঠেনি, তো ফলত আগের মতো এখনও সাসপেন্ড করা হয়েছে দুই বিজেপি নেতাকে, এবং তারা বাইরে বেরিয়ে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিষয়টিকে সামনে তুলে। মুখ্যমন্ত্রীর সামনেই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশ্ন করতে কানি দেননি অধ্যক্ষ। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা তুলে পরিশোধিত দল বিজেপি প্রশ্ন করায় চরম আপত্তি জানানো হয়, এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানান বিষয়টি সম্পূর্ণ বিচারাধীন, তাই সেটাকে নাকচ করে দেওয়া হয়। এরপরে অধিবেশন কক্ষের ভেতরে পরিশোধীয় দল বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে। বিধানসভার মার্শালকে দিয়ে মনোজ ওরাওকে বের করে দেওয়া হয়, এবং শঙ্কর ঘোষ তাকেও দেখা গেছে সাসপেন্ড করতে। তারপরেই অধ্যক্ষ তিনি শঙ্কর ঘোষকেও সাসপেন্ড করেন। প্রসঙ্গত আগেও বিভিন্ন কারণে বিধানসভার শুরুর দিন থেকে একের পর এক অভিযোগ আনেন বিরোধীরা, এবং বিরোধীরা যাতে বিধানসভার অভ্যন্তরে এর থেকে বেশি আর গোলযোগ সৃষ্টি না করতে পারে তার জন্য সকাল থেকেই ডাকা চেকিং চালানো হয়। কিন্তু এই সমস্ত কিছুর পরেও আজকে আবারও সোমবার দেখা গেল বিধানসভার অভ্যন্তরেই একেবারে তুলসী নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্যামেরায় রাজ চক্রবর্তীর সঙ্গে মন্দিরা সর্দার, ভিশন প্লাস নিউজ, কলকাতা।